সারাটা দিন পরিশ্রমের শেষে একজন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে? একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করে আসে। সে হয় চাকরি করে, নয় ব্যবসা করে। রাস্তায় অফিসে মানুষের সাথে নানান রকমের লেনদেনে কত ঝামেলা পার করে সে ঘরে প্রবেশ করে। তখন আশা করে যে বাসায় গিয়ে একটু শান্তি পাবে। সারাদিন সে বসের ঝাড়ি খেয়েছে বা পাওনাদারের কাছ থেকে সে কটু কথা শুনতে হয়েছে, অন্তত আর না হোক রিক্সাওয়ালার সাথে দর কষাকষি করেও তার মেজাজটা হয়তো খারাপ হয়েছে। এমন অবস্থায় সে চায় বাসায় গিয়ে একটু মেজাজটা ঠান্ডা হোক। নারীরা সারাদিন ঘরে থাকে, অনেক পরিশ্রম করে জানি, ঘরের কাজ যতই হোক তাকেই তো করতে হয়, কিন্তু তাদের কাজ কখনো শেষ হয় না, আর হবেও না। আপনার স্বামী যখন ঘরে ঢুকবে, তাই আমি বলি, আপনার ঘরে যখন স্বামী ঢুকবে তখন অন্তত 1 ঘন্টা তাকে সময় দিন। শুধুমাত্র তাকে একটু জল কিংবা শরবত এগিয়ে দেওয়া থেকে শুরু করে, তোয়ালে এগিয়ে দেওয়া থেকে শুরু করে, যদি কিছু চা বা বিস্কুট একটু এগিয়ে দেওয়া থেকে শুরু করে, একটু রুমের ফ্যানটা চালু না থাকলে চালু করে দিন, কিংবা যদি এসি থাকে এসিটা একটু চালু করে দিন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু আপনি করতেই পারেন আপনার স্বামীকে একটুখানি শান্তি দেওয়ার জন্যে, আপনার স্বামীর মনটাকে একটু শান্ত করার জন্যে। প্রথম 1 ঘন্টা তাকে সময় দিন, তারপরে আপনি নিজেকে উপস্থাপিত করুন যেন সে সারাদিনের ক্লান্তিটা ভুলে গিয়ে আপনার কথা ঠিকমতো শুনতে পারে। ওই সময় ভুলেও কিন্তু স্বামীর মেজাজ যদি খারাপ হয়, একটা কথাও বলবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। যেমন কীরকম ধরনের কথা সেগুলো আমি তো আপনাকে বলছি। এই কথাগুলি একদম স্বামীকে সেই সময় বলবেন না। যেমন, আজ প্লেটটা ভেঙে গেছে, টাকা দাও, প্লেট কিনতে হবে। আমাদের বাড়ি ভাড়া, কারেন্ট বিল দেওয়া, এগুলো কি হয়েছে? তুমি সারাদিন কি করো, একটাবারও ফোন করলে না তো? শোনো, বাজার কিন্তু শেষ হয়ে গেছে, আজকে কিন্তু একটু বাদে যাবে, বাজারে যাবে, বাজারটা করে আনবে। এই সমস্ত ধরনের কথা কিন্তু একদম কখনো বাড়ি ফেরার পর 1 ঘন্টার মধ্যে এই কথাগুলি কিন্তু কখনো স্বামীকে বলবেন না। স্বামী বাসায় আসার পর অনেক স্ত্রী তোড়জোড় করে কাজ করা শুরু করে। ছোট সন্তানকে একটু খাওয়ানো, ঘুম পড়ানো গেলেও স্ত্রী কিন্তু সেই মুহূর্তে এটাকেই প্রায়োরিটি দেন। কি না, স্বামীর কিছু লাগবে কি না তিনি সেদিকে ভ্রুক্ষেপই করেন না। একজন স্বামীর কাছে যদি মনে হয় বাইরে থাকা আর ঘরে থাকা দুটোই সমান, কিংবা ঘরের চেয়ে বাইরে থাকলেই মেজাজ ভালো থাকবে, তাহলে স্ত্রী হিসাবে এটা কিন্তু আপনার ব্যর্থতা, এটা মাথায় রাখবেন। একটা হাজব্যান্ড ছাড়া একজন সুস্থ স্বাভাবিক হাজব্যান্ডের সাথে যদি আপনি আয়োজন করে সুখী না হতে চান, তাহলে আপনি কিন্তু কখনো সুখী হতে পারবেন না। স্বামী ঘরে ঢোকার পর প্রথম 1 ঘন্টা তাই নিজেকে আপনার কাজে আপনি ব্যস্ত রাখবেন। তর্ক ঝগড়া এগুলো আপনি একদম করবেন না। উপলক্ষ থাকলেও, তর্ক করার মতো ঘটনা থাকলেও চুপ করে থাকুন, তাহলে আপনি কিছুই হারাবেন না। বরং 1 ঘন্টার এই এফোর্টের ফলে সারা রাতের জন্যে আপনি আপনার স্বামীকে পাবেন। আবদার করার, এমনকি ঝগড়া করার জন্য রাতের দিকে কয়েকটা ঘন্টা আপনি পাবেন। ওই যে আপনি আপনার স্বামীকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিলেন, সে যদি আসলেই ভালো স্বামী হয় বা ভালো স্বামী হওয়ার চেষ্টা করে, তাহলে অন্তত আপনার সাথে ওই দিন সে ভালো ব্যবহার করবেই করবে, এটা মনে রাখবেন। খাওয়া শেষ করে বলতে পারে, থাক, আজকে আমি তোমাকে চাটা বানিয়ে খাওয়াচ্ছি। দেখুন, একজন পুরুষের কাছে টাকা থাকলে বিল ভাড়া দেওয়া সে কিন্তু পেন্ডিং রাখে না। এসব তাগাদা আপনি রাতে খাওয়ার শেষেও করতে পারেন। আর কি করতে পারেন? স্বামী সারাদিন কেন ফোন দিতে পারেনি, এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা স্ট্রং কারণ আছে। এটাও কিন্তু আপনি তখন ঠান্ডা মাথায় তাকে বলতে পারেন। স্বামী ঘরে ঢোকার পর তাকে ওয়েলকাম করার জন্য আপনি কতটা আন্তরিক। নিজের ইগো 1 ঘন্টার জন্য হলো বিসর্জন দিয়ে সেটা কিন্তু আপনি স্বামীকে বোঝাবেন, সেটাকে বিসর্জন দেবেন। সেটার ওপরই নির্ভর করছে ঘরে ফেরার পর আপনার স্বামীর আপনার প্রতি কীরকম ফিলিংস হবে, অর্থাৎ জীবনের বাকি অংশটা কিভাবে কাটবে, এটাই কিন্তু আসল কথা। সুতরাং আপনার স্বামী যখন খেটে খুঁটে সন্ধ্যের পর কিংবা রাতের দিকে বাড়ি ফিরবে, তাকে কিন্তু 1 ঘন্টা আপনাকে সময় দিতেই হবে। নমস্কার।